আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনারা কিন্তু কথা বলার সুযোগ পাবেন। আর তার জন্য কি করতে হবে, একদম 25712255 এবং 40081437 এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করা। আর কথা বলার জন্য অতি অবশ্যই স্টুডিওতে আপনারা পেয়েই যাচ্ছেন মোহিনী আচারিয়া ঘোষকে, যিনি প্রত্যেকটা মুহূর্তে খুব সুন্দরভাবে সমস্যাগুলোকে যেমন ব্যাখ্যা করে দেন, তার পাশাপাশি কি করণীয় রয়েছে সেটাও কিন্তু বলে দিচ্ছেন। এবং আমরা প্রত্যেকেই জানি যে বিশেষ কিছু ক্রিয়াকর্ম নিয়েই তার উজ্জয়ন যাওয়া এবং একদম এপ্রিলের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সেখানে থাকা বেশ কিছু কাজকর্ম কিন্তু রয়েছে। কি সেই কাজ রয়েছে এবং আমাদের মানব জীবনে তন্ত্রের কি ভূমিকা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকেও স্বাগত জানাই। নমস্কার তোমায়। নমস্কার দিদি, তোমাকে এবং সকলকেই স্বাগত জানাই। যে টপিকটা নিয়ে কথা হচ্ছে উজ্জয়ন, মানে উজ্জয়ন তো আমি আগেই বলেছি, আগে অলরেডি কিছুটা আমি বলেছি। সেটা হচ্ছে যে আমরা এখন অ্যাকচুয়ালি খুব বেশি অভ্যস্ত হয়ে গেছি, যেটা হচ্ছে তারাপীঠ কামাখ্যা। এবং এই তারাপীঠ কামাখ্যার বাইরেও কিছু ক্রিয়া থাকে, বলা হয় সে অনেকটা, আবার বলবো, ফ্যামিলি লাইফ থেকেই আসে, সবটাই তো আমাদের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে কি হয়, আমরা বাড়িতে মায়ের কাছে বিচার না পেরে তখন গিয়ে বাবার দ্বারস্থ হই, যে ঠিক আছে মা তুমি এটা করলে, মায়ের নামেও কমপ্লেন কি না বাবার কাছে গেলাম, আসুক বাবাকে হচ্ছে আমি বলে দেবো সবটা। তো ঠিক সেই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই দাঁড়াই এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং উজ্জয়ন মানে অনেকেই জানে যে মঙ্গলেশ্বর মন্দির, এটা আমরা অনেকেই পরিচিত কি না, মঙ্গলেশ্বর মন্দির, যেখানে হচ্ছে কিনা মঙ্গলেশ্বর ধাম এবং পৃথিবী মাতা মন্দির বলা হয় ওখানকার হিসাবে। যে পৃথিবী মাতা মন্দিরে কি হচ্ছে না, পৃথিবী মাতা মন্দিরে অনেকেই বলে কালসর্প দোষ খণ্ডন ক্রিয়া এবং কালসর্পর সঙ্গে সঙ্গে মাঙ্গলিক খণ্ডন ক্রিয়াটা হয়। এবং যদি যাওয়া যায় দেখা যাবে লাইন দিয়ে মানুষ বসে রয়েছে, কাজকর্ম হচ্ছে, কাজকর্মাদি হচ্ছে, অভিষেক হচ্ছে, রুদ্রাভিষেক হচ্ছে, প্লাস শিবগৌরীর যে অভিষেক সেটা হচ্ছে, এবং অলরেডি আমরা স্ক্রিনে দেখতেও পারছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি হয় যে আমরা তো এটা একদমই অভ্যস্ত যে কামাখ্যাতে যাচ্ছি, শ্মশানে বসছি, আর তারাপীঠে যাচ্ছি, শ্মশানে বসছি। শ্মশানে না গিয়েও মন্দিরে বসেও কিন্তু অনেক ক্রিয়া করা যায়। আর হ্যাঁ, এবার আসছি যে আমার মনে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে আমি শত্রুদের দ্বারা একদম পরিমাণে শেষ জর্জরিত, আর কিছু করার নেই, জীবনের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে উজ্জয়নের যে মহাশ্মশান, উজ্জয়নের মহাশ্মশান, সেটা কিন্তু সত্যি তার জন্য অভূতপূর্ণ। কেন? কারণ বলা হয় উজ্জয়নের শ্মশানে কেউ যদি বসে, বেশি না, যদি কোনো একটা নাম নিয়ে 9টা প্রদীপ 9টা মোমবাতি যেটাও যদি বসা যায়, বা স্পেসিফিক্যালি সরি আমি একটু ভুল বললাম, 9টা প্রদীপ বা 9টা মোমবাতি, সাথে 9টা ধূপকাঠি এবং 9টা বেলপাতা, তার উপর এক চক্রে বাতাসা। হ্যাঁ, খুব সাধারণ একটা টোটকা বললাম, এটাও কিন্তু অনেক কিছু ক্রিয়া আমাদের করছে। কেন? কারণ ওখানে বলা হয় প্রত্যেকটা ধুলিতে বাবার নাম থাকে, এবং যেখানে ওই একটি ঘাট আছে যেখানে স্বয়ং বাবাকে নিয়ে যাওয়া হয়, বাবা নিজে বেরোন এবং বলা হয় শিপ্রা নদীর জল মানে শিপ্রা তটের জল সবসময়। এবং আমি আগেও করেছি, এটা এবারও থাকবে, যে আমি উজ্জয়ন থেকে আসার পর আমার কাছে অন্তত যতক্ষণ স্টক থাকবে কালভৈরবের ধাঙ্গা, বাবার প্রসাদ এবং বাবার ওখানকার যে জল, সেটা আমি সবাইকেই এটা করি। এবং এটা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে, এমন না যে আপনাদের নামে কামাখ্যায় পুজো দিতে যাচ্ছি এত টাকা লাগবে, এমন কিছু না। হ্যাঁ, শুধু একটা ধূপকাঠি মোমবাতি, এটা আমি সবসময় বলি আমাকে না দিলেও হবে, যে কোনো কোথাও আপনারা কোনো একটা মন্দিরে জ্বালিয়ে দেবেন। কেন? কারণ সব কিছু তো এইভাবে হয় না, কিছু জিনিসের কিছু বাউন্ডেশন থাকে। তো সেই জন্য আমি চাইবো না যে আমার কোনো নেগেটিভিটি আপনাদের মধ্যে যাক, বা আপনাদের কোনো নেগেটিভিটি আমার মধ্যে আসুক। ঠিক আছে? তো সবটাই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবারে একটা সব থেকে বড় জিনিস বলি, যে অনেক মানুষ বলে যে কাল সর্প কাটিয়েছি দিদি, কোনো কাজ হয়নি, বা দিদি কাল সর্পটা আদেও কেটেছে কি করে বুঝবো। তো এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। কেন? কারণ কালসর্প কি করে কাটছে বা কি করে হচ্ছে, এটা কিন্তু একমাত্র আপনিই বুঝতে পারবেন। তার জন্য কি লাগবে? তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে সবার আগে যে কালসর্প হলে ঠিক কি কি প্রবলেম হতে পারে। শুধুমাত্র আমি এটা জেনে নিলাম যে আমার কালসর্প আছে আর আমি কালসর্প খণ্ডন করলাম, প্রতিকার করলাম না, তার আগে কিন্তু কিছুটা পার্ট আমাদের নিজেদেরকেও জানতে হবে, কিছুটা দিক কিন্তু আমাদের নিজেদেরকেও বুঝতে হবে। কিরকম? কালসর্পের ক্ষেত্রে কি হয়, যদি আমি পুরো একটা বৃত্তকে 380 ডিগ্রি কোণ ধরি বা
360 ডিগ্রি বডি। তো সেই ক্ষেত্রে তার ভাগ, তার হাফটা, অর্থাৎ টোটাল 12টা ঘরে 6টা ঘরকে দেখা যাচ্ছে কেতু এবং রাহু দ্বারা বেষ্টিত রয়েছে, এবং সেখানে তার সঙ্গে বাকি যে 7টা গ্রহ রয়েছে 7টা গ্রহ কিন্তু একসঙ্গে পড়ে গেছে টোটাল। এবার অনেকে বলবো নবগ্রহ, তাহলে কারণ কেতু রাহু তো অবশ্যই ধরে নিচ্ছে, এরা যদিও গ্রহের মধ্যে পড়ে না, তবুও আমরা অন্তত গ্রহের মধ্যেই তাকে স্থান দিয়েছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যখনই ওই হাফটাকে বাউন্ডেশন করে দিচ্ছে, তখন কি হচ্ছে, জাতক বা জাতিকার না বেসিক যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সব কাজে কিন্তু বাধা আসছে। কিরকম বাধা আসছে সেটার জন্য অবশ্যই আমাকে জাতক জাতিকার চার্ট দেখতে হবে। কারোর দেখা যাচ্ছে যে দ্বিতীয় থেকে শুরু হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে তার মোটামুটি একটা স্টেজ 10% থেকে, আবার শেষ হচ্ছে কোথায়, শেষ দেখা যাচ্ছে দ্বিতীয় থেকে শুরু হয়ে তার শেষ হচ্ছে গিয়ে সেই অষ্টমে বা সপ্তমে, এরকম ভাবে শেষ হচ্ছে। তো কি হয়, জীবনটাকে ওই 0% থেকে 100% অবধি যেখান থেকে শুরু হবে সেখান থেকেই শুরু হবে। কারো কারো দেখা যায় হঠাৎ করে সমস্যা শুরু হলো, হঠাৎ করে শেষ হয়ে গেল। আর কারো কারো দেখা যায় চলছে তো চলতেই আছে, জীবনের একটা ফেজ, ওই বলে না বাপের বাড়িটা খুব ভালো কাটিয়েছি, শ্বশুর বাড়িটা গিয়ে সমস্যা হলো। অর্থাৎ দেখা যাচ্ছে তাদের কাল সর্পের ক্ষেত্রে কি হচ্ছে না, একটা ফেজ ভীষণ ভালো কিন্তু একটা ফেজ পুরো ফাঁকা। তার মানে তার কেরিয়ার গেল, তার সাংসারিক জীবন গেল, তার আদার্স যেটা থাকতে পারে, যেরকম ভ্রমণ থাকতে পারে। আবার অনেকের দেখা যায় কিন্তু যে এমনভাবে শুরু হলো কি 3rd থেকে শুরু হলো, উল্টোভাবে গিয়ে সেটা 12তে গিয়ে শেষ হলো কিংবা 11তে গিয়ে শেষ হলো, কিন্তু বাকি যেটা থাকছে তার যে একটা পার্ট থাকছে সেই পার্টটা কিন্তু পুরো খালি। তো সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোথায় এবং কিভাবে আমরা প্রবলেমটাকে ফেস করছি, কারণ প্রবলেম না জানলে উদ্ধার কিন্তু ওইভাবে হয় না যে আমি আমার কালসর্প আছে আমি কাটাবো। এবার আমরা কথা বলিনি, তারপর আমরা আসছি যে আসলে এই সমস্যাগুলো আমরা তো সব সময় ফেস করি, যে প্রতিকার করছি কিন্তু কোনো রেজাল্ট বুঝতে পারছি না, তাহলে কি করণীয় রয়েছে জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তো বইনি আপনাদের ম্যাডামের সঙ্গে কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই বলবেন, নিজের জন্য জানবেন? না মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে পিআর চক্রবর্তী, PIY। হ্যাঁ, ডেট অফ বার্থ 29 ফেব্রুয়ারি 1992। সময় সকাল 10:26। আচ্ছা, জন্মস্থান কোথায়? চুচুড়া। এখন কোথা থেকে বলছেন? এখন আমি বলছি চুচুড়া থেকে বলছি। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে মেয়ের? হ্যাঁ জানা আছে, বিশ্বলগ্ন ধনুরাশি। ঠিক আছে, হ্যাঁ একদমই ঠিক বলেছেন। নমস্কার দাদা, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং আপনার মেয়ের আপনি একটু আগেই বললেন যে বৃষ লগ্ন আর ধনু রাশি, ঠিক আছে? আচ্ছা, এবারে একটা পার্ট নিয়ে বলি, মানে এটা আমি জানি না আমার সঙ্গে মেবি হয় সেম কালসর্প, এবং এটি যেটা নিয়ে আলোচনা করি সেই সাবজেক্টের ফোনটাই আসে। আপনার মেয়ের হচ্ছে বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ রয়েছে, আপনি জানেন? শুনুন, আমি যা জ্যোতিষকে দেখেছি আমার মেয়ের কার সম্পর্ক নেই, মাঙ্গলিক নেই, কিন্তু আমার কিছু জানার জন্য বিয়েটা হচ্ছে না, মানে অনেক চেষ্টা করছি যোগাযোগ। না এক মিনিট, আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন ডেট অফ বার্থ অনুযায়ী রয়েছে। হ্যাঁ 29 ফেব্রুয়ারি 1992। হ্যাঁ সকাল 10:26 চুচুড়া। একদমই তাই, 29 ফেব্রুয়ারি 1992 সকাল 10:26 চুচুড়া। একদমই। তো আপনি যাদের দেখিয়েছেন, আমি জানি না আপনি যাদেরকে দেখিয়েছেন তারা কি বলেছে বা কেন বলেছে, কিন্তু আমি একটা কথাই বলবো, আমার কাছে চার্ট এখানে যেটা বলছে আমি কিন্তু তার বাইরে কিছু বলবো না। চার্ট বলছে আপনার মেয়ের বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ রয়েছে, এবং আপনার মেয়ের পুরো চার্টটাই আমি বলে দিচ্ছি। আপনার মেয়ের দ্বিতীয় কেতু বসে রয়েছে, ঠিক আছে, 3rd লর্ড ফাঁকা রয়েছে, 4th লর্ডে বৃহস্পতি রয়েছে, 5th লর্ড যে আছে সেও হচ্ছে আপনার ফাঁকা রয়েছে, এবং দেখা যাচ্ছে 2 3 4 5 6 6 লর্ড ফাঁকা, 7th লর্ড ফাঁকা, অষ্টম ঘরে চন্দ্র রাহু বসে রয়েছে, নবম ঘরে গিয়ে মঙ্গল শুক্র শনি বসে রয়েছে, দশম ঘরে রবি, এবং একাদশ ঘরে বুধ বসে রয়েছে, ঠিক আছে? এবার এই ক্ষেত্রে আমি আপনাকে বলি, আপনি যেটা প্রশ্ন করছেন যে আপনার মেয়ের বিবাহিত জীবন নিয়ে আপনার প্রশ্ন, আপনার মেয়ে যে বিবাহিত জীবন, আমি বলি আপনাকে একটু দেখুন, আপনি বিয়ে হচ্ছে না বা হচ্ছে না সেটা তো আমাকে দাদা বিবাহিত জীবনে আমি ধরবো, তাই না? যাই হোক, তো সেই ক্ষেত্রে আসছে যদি আমি বলি আপনার মেয়ের 7th লর্ড 1 2 3 4 5 6 7 7th লর্ড কে না বৃশ্চিক, ইউনিভার্সাল হিসাবে বৃশ্চিক, সে তার যে অধিপতি সে কিন্তু তার দ্বাদশ ঘরেরও অধিপতি, এবং সে কোথায় বসে রয়েছে? নবমে বসে রয়েছে। কার সাথে বসে রয়েছে? শনির সাথে বসে রয়েছে, এবং শুক্রকে যুক্ত করে লগ্নপতিকে সঙ্গে নিয়ে মঙ্গল শনি নিয়ে বসে রয়েছে। মেয়েটি প্রথম প্রেমের জীবনে প্রচুর বড় ধাক্কা খেয়েছে, ঠিক বলছি?
না ও কিন্তু তার সঙ্গে একটা যুক্ত হয়নি, স্টিল না। আপনি শিওর? হ্যাঁ sure। মঙ্গল শনি শুক্র বসে রয়েছে, আপনার মেয়ে প্রেম করেছে এবং আপনার মেয়ে প্রথম প্রেমে ধাক্কা খেয়েছে। আবারও বলছি আমি, মঙ্গল শনি শুক্র, আপনি যে কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিন, কারণ সপ্তমপতি যে আছে লগ্নপতি এবং ষষ্ঠপতিকে নিয়ে বসে রয়েছে। মঙ্গল শনির সঙ্গে নিয়ে আপনার মেয়ে কোথায়? আপনার মেয়েকে দিন। মেয়ে কি সাথে রয়েছে? আপনার মেয়েকে একটু দিন কাইন্ডলি। আপনার মেয়ে আসলে মেয়েকে জিজ্ঞেস করবেন, আমার পার্সোনাল নাম্বার নোট করে রাখবেন, ঠিক আছে? কারণ আমি কিন্তু জোর দিয়ে বলছি আপনার মেয়ে প্রেম করেছে, কারণ আমি বারবার বলছি চার্ট কখনো মিথ্যা কথা বলে না। যদি এই চার্ট আপনার মেয়ের হয়, মঙ্গল শনি শুক্র, এই মেয়েটির বিয়ের ক্ষেত্রে বাধা হবে এবং এই মেয়েটির নিজের থেকেই কিন্তু একটা বাউন্ডেশন ক্রিয়েট হয়ে গেছে যে মেয়েটি বিয়ে করতে গেলে কিন্তু মানুষকে, বিয়ে তো দূর হস্তে, এই মেয়েটি মানুষকে বিশ্বাস করতে এখন কিন্তু প্রচুর 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 ভয় পায়, ঠিক আছে? শনি মঙ্গল একসঙ্গে, অহেতুক বদনাম রয়েছে মেয়েটির। শুক্রর সঙ্গে খুব মানে কি বলবো, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে মেয়েটির নামে বদনাম ক্রিয়েট হয়, খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। মঙ্গল শনি শুক্র একসঙ্গে বসে রয়েছে এবং আমি বারবার বলছি যে মঙ্গল শনি বেসিক্যালি আমরা বলে থাকি উচ্চস্থ মঙ্গল, ঠিক আছে? কেন আমি আবারও বলছি, সপ্তমপতি দ্বাদশপতি দুজনেই উচ্চস্থ। কোথায় বসে রয়েছে না, নবমে বসে রয়েছে। এই মেয়েটির বিয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা কিন্তু সেই অর্থে ছিল না, যদি না শনি সঙ্গে বসে থাকতো। শনি শনির ঘরে বসে রয়েছে, শুক্রকে সঙ্গে বসে রয়েছে এবং মঙ্গল উচ্চস্থকে নিয়ে বসে রয়েছে। এই মেয়েটি প্রেম করেছে করেছে করেছে। আচ্ছা, বিশ্বলগ্নের পক্ষে তো মানে শনি তো রাজকারক গ্রহ। আপনি বৃষ লগ্নের পক্ষে রাজকারক গ্রহ হোক আর তুলা লগ্নের ক্ষেত্রে রাজকারক গ্রহ হোক, সবার আগে এটা জানবেন যে সমস্যাটা কোথায় হচ্ছে, ঠিক আছে? কোন গ্রহ কি করতে পারে, কোন গ্রহ কি করতে পারে, দ্যাট ইজ নট ম্যাটার। ম্যাটার ইজ দ্যাট হোয়াট ইজ দিস, কি আপনি এখানে বসে রয়েছে যে প্রতি যার ঘরে, আমার ঘরে এসে আজকে সাপোজ পর্ণাদি বসে রয়েছেন, পর্ণাদি আমার ঘরে বসে থেকে যতই উচ্চস্থ হোক, আমার ঘরে আমি নিজে বসে রয়েছি, তাই আমার উপর কিন্তু পর্ণাদি কোনো কথা বলতে পারবে না। পারবে পর্ণাদি? একদমই তাই। তো আমার মনে হয় এখানে কিছুটা কনফিউশন হচ্ছে, আপনি হয়তো জানেন না মেয়ের অনেক সময়। আমি বললাম তো মেয়েকে আপনি নিয়ে আসুন, আমি ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলছি, যদি দম থাকে আপনার মেয়েকে নিয়ে আসুন। আমি ওপেন এখানে বসে, আমি বলছি তো এখানে বসে এই প্রোগ্রামে আপনার মেয়েকে নিয়ে বসিয়ে আমি এক একটা করে প্রশ্ন বলবো, আপনার মেয়ে উত্তর দিতে বাধ্য। এবং সবচেয়ে বড় কথা, যে জন্মছকটা শো করা হলো তাতে কালসর্প যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু আপনি অলরেডি যাদের দেখিয়েছেন তারা কেউই কালসর্প বলেননি। তো কিছু একটা কনফিউশন হচ্ছে। তো আমি বলবো একটু পারলে সরাসরি যোগাযোগ করুন। এমন অনেক ক্ষেত্রে হয় সন্তানদের ক্ষেত্রে যে বাবা মারা তাদের গুপ্ত বিষয়গুলো জানেনই না, কিন্তু যখন একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাউন্সেলিং এর মাধ্যমে কিন্তু সেটা প্রকাশিত হয়। এবং অনেকেই চায় যে একটু চেম্বারে এসে আলাদা করে কথা বলবো, বাবা মার গোপনে কথা বলবো, এই ব্যাপারগুলো থাকে একটু। আর কিন্তু বাবা মাদের একটাই দাবি থাকে যে আমরা আমাদের সন্তানের সমস্ত জানি, কিন্তু পরিবেশ পরিস্থিতি বলছে এখনকার দিনে সব থেকে বেশি জানাটা সম্ভব হয় না, কারণ একটা মেয়ে এখন ঘরে বসে থাকে না, সেও বাইরে বেরোচ্ছে। শনি মঙ্গল একসঙ্গে বসে রয়েছে, মঙ্গল উচ্চস্থ, কার ঘরে না শনির ঘরে বসে রয়েছে, ঝামেলা ক্রিয়েট হবেই। এবং এই মেয়েটির দ্বাদশপতিও কিন্তু এই প্রথম প্রেম করেছে, জীবনে প্রথম প্রেমে ধোঁকা খেয়েছে। একদমই। এবং আমার যতদূর মনে হলো মেয়েটির বাবার হাতে জন্মছকটা রয়েছে সামাও কোনো ভাবে, কারণ উনি কিন্তু বলছেন, কিন্তু আমি এইটুকুতে অবাক হয়ে যাচ্ছি যে যেই মানুষটা জানেন যে শনি রাজকারক গ্রহ, সেই মানুষটা এটা জানেন না যে আপনার মেয়ের চার্ট ওয়াইজ কিন্তু একমাত্র বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ রয়েছে আপনার মেয়ের, এটা তো জানার কথা। আসলে আমরা অনেক সময় ভাবি কি যে একজন অ্যাস্ট্রোলজারকে হয়তো এইসব প্রশ্নগুলো করলে তিনি কতটা উত্তর দিতে পারছেন, এই চ্যালেঞ্জটাও আমরা ছুড়ে দিই অনেক সময়। আমি এইটুখানি বলবো যে মোহিনী আচার্য ঘোষ এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য বসে আছে, কারণ আমি কিন্তু ওপেন লাইভ চ্যালেঞ্জ করেছি যে যদি দম থাকে আপনি আপনার মেয়েকে নিয়ে আসুন। আমি বলছি প্রোগ্রাম হবে রবি বা মঙ্গলবার, যে কোনো একদিন আপনি নিয়ে আসুন, আমার প্রোগ্রাম টাইমে আপনি নিয়ে আসুন গ্লোবে, আমি সামনে বসি এবং পর্ণাদি তুমিও থাকবে।
একদমই, আসলে অনেক সময় আমরা এই চ্যালেঞ্জটুকু করে ফেলি অ্যাস্ট্রোলজারদের কিছুটা বিব্রত করার জন্য, কিছুটা বিভ্রান্ত করার জন্য। এগুলো করার কোনো দরকার নেই। যেটা জানার প্রশ্ন আছে সেটা জানুন। সময় কিন্তু ভীষণই অল্প থাকে। বাড়তি কথা বলে বা বাড়তি প্রশ্ন করে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। ঠিক আছে, আমরা প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি সব প্রশ্নেরই নেগেটিভ বলবো, অ্যাস্ট্রোলজার যেটা বলবে পজিটিভটাও আপনাকে দেখতে হবে। আপনি 100 জনকে দেখিয়েছেন, আমি নিশ্চয়ই নেগেটিভ বলবো। যদি আমি ভুল বলি আমি নিশ্চয়ই না বলবো, 100%। কিন্তু আমি দেখাচ্ছি যেখানে কালসর্প সেখানে আপনি বলছেন কালসর্প নয়, তো এটা মানাটা যাচ্ছে না। যাই হোক, আমরা এগিয়ে যাই আমাদের পরের বন্ধুকে নিয়ে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে অরিত্র পাল বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ আমি তোমার নিজের জন্য জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ। 26/10/99। সময়? সকাল 8:26। জন্মস্থান? বর্ধমান। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? ধনু রাশি। আচ্ছা, লগ্নটা জানা নেই, আপনি লিখে নেবেন, সঙ্গে থাকবেন। আমি 1 মিনিট টাইম নিচ্ছি একটু। 26/10/98 সকাল ম্যাম, ওটা ঠিক আছে। 8:26। বর্ধমান WBS। আচ্ছা, 26/10/1998, 8:26 বর্ধমান, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ। আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, ঠিক আছে? দ্বাদশে রবি বুধ বসে রয়েছে, সঙ্গে রবি শুক্রও হিসাব মতো বসে রয়েছে। রবি নিচস্থ হয়ে দ্বাদশে বসে রয়েছে, এবং যে কিনা আপনার দশমপতি, দশমে গিয়ে মঙ্গল রাহু বসে রয়েছে, গুরুচণ্ডালী যোগ ক্রিয়েট করেছে। সব থেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়, এবং যাদের জন্য আজ পর্যন্ত সবকিছু করেছেন সেই মানুষগুলো থেকে কিন্তু আপনি কখনোই কিছু পাননি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যেহেতু রবি শুক্র সবকিছুই থাকবে, কিন্তু থাকার পরও কিছু আপনি আপনার প্রয়োজনে ইউটিলাইজ করতে পারেন না, ঠিক বলছি? একদমই ঠিক। আচ্ছা বলুন, আপনার কি প্রশ্ন আছে? আমি ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাইছি। ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন? দেখুন, সবার প্রথমে না আমি আপনাকে বলবো, সবার আগে না আমি একটা কথা বলবো যে থ্যাঙ্কস টু মা গির্জা, এটা আমি বলতে চাই। তার কারণ হচ্ছে এই চারটাও শনিভঙ্গ কাল সর্পযোগ। আচ্ছা, আপনার চার্ট যেটা আছে দাদা, আপনার চার্টে কিন্তু শনিভঙ্গ কালসর্প রয়েছে, ঠিক আছে? এবং শনি নিচস্থ শনিভঙ্গ কালসর্প যোগ। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে শনিবার করে না সর্ষের তেল আর সর্ষে খাওয়াটা ছেড়ে দিন, ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে কালসর্পের ক্ষেত্রে যেটা নিয়ে আমি কথা বলছিলাম, যে দেখবেন আপনি বেশিরভাগ ক্ষেত্রে যেটা ভাবছেন, আর ধরুন আপনি ভাবছেন যে আমি এখন মোটামুটি ঠিক আছি, তো এইভাবে চললে আমার লাইফটা চলবে, ঠিক তার 30 মিনিট টাইমের মধ্যে আপনার লাইফে কিছু না কিছু একটা বড় কিছু ঘটনা ঘটে যায়, ঠিক বলছি? এবং অ্যাট দ্য সেম উল্টো টাইমটাও কিন্তু হচ্ছে, যখন আপনি মনে করছেন যে জীবনে আর কোনো রাস্তা নেই, তখন কিন্তু ঠিক অদ্ভুতভাবে কোনো না কোনো রাস্তা খুলে যাচ্ছে, ঠিক বলছি তো? এটা কিন্তু কালসর্পের সবার আগের পার্ট, ঠিক আছে? তাই এটা আপনাকে ভীষণভাবে মনে রাখতে হবে যে নেগেটিভ ভাবলে পজিটিভ হবে, পজিটিভ ভাবলে নেগেটিভ হবে, তাই দুটোকে নিয়েই চলার মতো থাকুন। এবং আরও একটা জিনিস বলবো, আপনি বলছেন কর্ম নিয়ে প্রবলেম হওয়ারই কথা, যেহেতু শনি যদি আমি ইউনিভার্সালভাবে দেখি তাহলে কর্মের দেবতা, এবং আপনার তৃতীয় এবং চতুর্থ পতি সে ষষ্ঠে বসে রয়েছে, অর্থাৎ আপনি কিন্তু মন থেকে সেই স্ট্রেংথটা কোথাও পেয়ে উঠছে না, যতটা স্ট্রেংথ নিয়ে আপনি ছোটোবেলায় একটা হয় না, একটা স্বপ্ন করেছেন যে আমি এই জায়গাটাতেই করব, আমি এটাতেই করব, আমি আর যাই হোক আমি এইভাবেই চলবো, কিন্তু বর্তমান যদি দেখা যায়, বর্তমানে কিন্তু আপনি সেখান থেকে অনেকটা মানে সরে এসছেন, ঠিক বলছি? ঠিক আছে, আমি আপনাকে একটা কথা বলবো, আপনার বর্তমানে রবি বুধের দশা চলছে। হ্যাঁ, এই মুহূর্তটা আপনি চেষ্টা করুন, চাকরিতে একটু প্রবলেম হতে পারে, বাট মোটামুটি ঠিক আছে। আর যদি পারেন কাইন্ডলি একবার চেম্বারে আসুন, কালসর্প নিয়ে আমি আরো বেশি অন্তত আপনাকে গাইড করতে পারবো। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে বিষয়গুলো নিয়ে কথা হলো প্রত্যেকটাতেই আপনি সহমত পোষণ করলেন, কারণ সমস্যাগুলো নিজের তো সেটা অনেক পরিচিত, বুঝতেই পারছেন। তো সেক্ষেত্রে বেরোনোর জন্য কি করতে হবে? অতি অবশ্যই সরাসরি একটু যোগাযোগ করতে হবে। পেয়ে যাচ্ছেন চেম্বার শোভাবাজার, বারাসাত, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর। এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন যে এপ্রিল মাসের 19 তারিখ পুরুলিয়ার চেম্বার রয়েছে, এবং এপ্রিলের 5 থেকে 10 তারিখ উজ্জয়ন রয়েছে। তো সেক্ষেত্রে বলবো যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই 9674730374 এই নাম্বারে ফোন করছেন, অথবা কেউ যদি হোয়াটসঅ্যাপ করতে চান সেক্ষেত্রেও সুবিধা রয়েছে 9038
407111। এই নাম্বার দুটো একদম নোট ডাউন করে রাখুন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে তন্ত্র এবং সবচেয়ে বড় কথা যে কালসর্প থাকলে কি সমস্যা আমাদের পড়তে হয়, পরপর দুটো জন্মছকই কিন্তু আমরা পেয়ে গেলাম যে কালসর্পের, এবং অনেক ক্ষেত্রে আমরা শুনি যে উন্নতিতে বাধা থাকছে। উন্নতিতে শুধু নয়, জানো তো দিদি, দেখো এই যে লাস্ট চারটা আছে এই চারটা কি অদ্ভুত ভাবে, যদি আমি বলি শুরুটা কিভাবে হয়েছে, তাহলে আমি বলবো এই চারটাতে না দশম ধরে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে একটু দেখুন। একদম একদম। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বর্ধমান থেকে বলছি না। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, নামটা বলুন। আমার সৌমেন কর্মকার। ডেট অফ বার্থ? 16 অক্টোবর 1986। সময়? রাত 11:50। আচ্ছা, জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানি। বলুন। মিলছি কর্কট লগ্ন। আচ্ছা, মিলিয়ে নিন। কর্কট লগ্ন, মীন রাশি, ঠিক আছে। তৃতীয় কেতু রবি বসে রয়েছে, পরিবেশ থেকে একটা সমস্যা আসছে, এবং দ্বিতীয় পতি যেহেতু তৃতীয় বসে রয়েছে সবার জন্য প্রচন্ড করবেন আপনি, কিন্তু কারোর কাছ থেকে কিন্তু সেই অর্থে কোনো আপনি কি বলবো রিটার্ন পান না। এবং সব থেকে বেশি যদি বলি কাদের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, তাহলে বলবো যেহেতু কেতু রবি বাড়িতে বড়দের সঙ্গে প্রচন্ড পরিমাণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, ঠিক বলছি? বড়দের সঙ্গে, আপনার থেকে যারা বয়োজ্যেষ্ঠ থাকবে তাদের প্রত্যেকের সঙ্গে একটা কম বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা জায়গা হচ্ছে, ঠিক বলছি? আচ্ছা বলুন, আপনার কি প্রশ্ন আছে? হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন আছে? ম্যারিড লাইফ নিয়ে জানতে চাইছেন। ওকে, 1 2 3 4 5 6 7। আচ্ছা, পঞ্চম পতি সপ্তমে বসে রয়েছে, প্রেম করে বিয়ে করেছেন? বিয়ে করেছি, ডিভোর্স হয়ে গেছে, তো সেকেন্ড ম্যারেজ কি আছে? সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে না আমি বলবো এটা একটু টাইম নিয়ে বলা উচিত, তবু আমি যতটা সম্ভব আমি বলে যাচ্ছি, কিন্তু তারপরেও বলবো যে একটুখানি কিন্তু সেকেন্ড ম্যারেজ বলুন বা এই জিনিসগুলোতে একটু টাইম নিয়ে দেখতে হয়, যার জন্য আমি বলবো একটু যদি নেই এমনটা হতে পারে না, কোনো মানুষের জীবনে নেই এমনটা হতে পারে না, এবং আপনার ক্ষেত্রে তো নয়, কারণ দ্বাদশপতি যে আছে সেই কিন্তু আপনার চতুর্থে বসে রয়েছে, সেকেন্ডও আপনার প্রেম করেই বিয়ে হবে। একটু বিস্তারিত জেনে নেবেন। হ্যাঁ, একদম। সেকেন্ড ম্যারেজ আছে না নেই, এবং প্রেম করে বিয়ে না প্রেম করেই বিয়ে। আপনি একটু বিস্তারিত জানবেন। আচ্ছা, আমাকে যারা যারা ফোন করছেন এই মুহূর্তে কাইন্ডলি করবেন না। তো এক্ষেত্রে বলবো যে অনেক সমস্যা আমাদের জীবনে থাকে, এবং আমরা চাই যে এখানে বসেই যদি সমস্যার সমাধানটা করে দেওয়া যায় তাহলে কিরকম হয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। তার জন্য কি করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করতে হবে, এবং যোগাযোগ করার মাধ্যমগুলো তো আপনারা জানেন, 9038407111 হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং 9674730374 কলিং নাম্বার। অতি অবশ্যই যোগাযোগ করে বিভিন্ন চেম্বার রয়েছে, যে চেম্বারটি আপনার জন্য কাছে হয় একদম পৌঁছে যাওয়া। কালসর্প থেকে মুক্তির কোনো উপায় রয়েছে একদম ছোট্ট করে, যেহেতু সময় নেই? হ্যাঁ, সবার আগে যেটা বলবো কালসর্পর ক্ষেত্রে যেটা সবার আগে আমাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে যদি একটু পূর্ণিমার দিনকে মা মনসাকে পুজো দেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, মানে অন্তত মায়ের পুজোটা মাস্ট। যেহেতু কালসর্প, এবার অনেকে বলবে কালসর্পের সঙ্গে মা মনসার কি সম্পর্ক, অনেকটাই সম্পর্ক রয়েছে। কেন? কারণ যদি খুব ভালো করে স্টাডি করা যায় তাহলে দেখবে যে এই প্রত্যেকটা মানুষেরই কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি সবই থাকে, এবং যেটা কিন্তু দেখা যাচ্ছে কি না যে মাকে যখন আমরা পুজো দিচ্ছি তখন এমনি বলা হয় মনসা দেবী, মনের যেটা আমাদের মানে বাসনা থাকেন উনি সেটাকে জানেন, তাই জন্যই বলা হয় মনসা দেবী। তো ওই মনস্কামনা পূর্ণ দেবী যদি বলা হয় সেটাও কিন্তু আমাদের মা মনসা। তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই মায়ের একটু পুজো দিন, পূর্ণিমার দিনটা একটু মানুন পারলে। যেহেতু রাহু এবং কেতু, যদি রাহু বা কেতু কোনোটা যদি পীড়িত হয়, রাহু পীড়িত হলে মৌরি খান, আর কেতু পীড়িত হলে একটু এলাচ খান, বা দুটোকে অল্টারনেটিভ ভাবে একটু খেতে থাকুন, সেটা আমার মনে হয় আপনাদের জন্য অনেকটা রিলিফ দেবে। এবং কালসর্পর অবশ্যই দেখুন অনেকগুলো দিক থাকে, বলতে বসলে এখন অনেকটাই লাগবে আমাদের, তো অতটা টাইম আমাদের কাছে নেই। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে নেক্সট প্রোগ্রামগুলোতে আরো বেশি যে কোন দিকটা, কোন সাইডটা বেশি এফেক্ট হচ্ছে বা কি করণীয়, যে টোটকাগুলো তুমি দিলে সেগুলোকে আরেকটু যদি বিস্তারিতভাবে বলে দেওয়া সম্ভব হয়, কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে রেমেডি করার মতো সেই সামর্থ্যটুকু তাদের থাকে না, তো তাদের সমস্যার সমাধান কিভাবে? না, এটার জন্য আমি একটু বলবো যে ফেসবুকে
এইটার টোটাল একটা পার্ট রয়েছে। আচ্ছা, সেটা মানে ফলো কাল করতে সর্প হবে কি কি একদম। হতে পারে বা কেমন হতে পারে বা কি কি সমস্যা হতে পারে সবটা, এবং কি কি করণীয় আছে একদমই তাই। সবটা কিন্তু আছে, এবং আমি চেষ্টা করব যে আপনাদের সামনেও যতটা সম্ভব তুলে ধরা যায়। একদমই তাই। আজকে কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আবারও। আপনাদের যাওয়ার আগে একবার ছোট্ট করে জানিয়ে দেবো, রবিবার দুপুর 2:40 অনুষ্ঠান রয়েছে এবং মঙ্গলবার দিন বিকেল 5:25 লাইভ অনুষ্ঠান। দুটো অনুষ্ঠানেই কিন্তু আপনারা একদম সরাসরি উপস্থিত থাকতে পারবেন। সকলে ভালো থাকুন, নমস্কার।